আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি ডিমের তৈরি সহজেই একটা নাস্তার রেসিপি। যারা খুবই সহজ এবং দ্রুত ঝটপট নাস্তা তৈরি করতে চান, আজকের ভিডিওটি তাদের অনেক বেশি পছন্দ হবে। শুধুমাত্র একটি ডিম দিয়ে এবং ময়দা দিয়ে আপনারা খুবই সহজেই ঝটপট দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে আপনারা কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন। চলুন তো ভিডিওটি শুরু করি। তাই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটি নর্মাল টেম্পারেচারের ডিম। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। আর নিয়েছি 1/3 কাপ চিনি, নিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। আর দিয়েছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। এখন ভালো করে এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো মতো গলে না যাচ্ছে। চিনিটাকে এখানে অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে। আমার চিনিটা পুরোপুরি ঠিকমতো গলে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি 1/2 চামচের মতো বেকিং পাউডার আর অ্যাড করছি 1 কাপের মতো ময়দা। এখন ভালো করে বেকিং পাউডারটা আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে। ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা 1/2 কাপের মতো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন। ব্যাটারটা এমন হতে হবে যেন কেকের ব্যাটারটার মতো হয়ে যায়। একেবারে কেকের ব্যাটারটার মতো ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে চুলাতে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে। তারপর এরকম একটা গোল চামচ নিতে হবে। আপনাদের বাসায় যে কোনো ধরনের গোল চামচটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই চামচটার মধ্যে গরম তেলটা একটু রেখে দিতে হবে। তারপর যে ব্যাটারটা রেখেছিলাম রেডি করে, সেই ব্যাটারটা এই চামচের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে দিলেই সহজেই নাস্তাটা চামচটা থেকে ছেড়ে আসবে। আর আলাদা একটা চামচ দিয়ে এভাবে নাস্তার উপর দিয়ে দিলে নাস্তাটা পুরোপুরি ফুলকো হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আবার চামচের মধ্যে এভাবে তেলটা রাখতে হবে। তারপর ব্যাটারটা আবার দিয়ে দিতে হবে। চামচটাকে অবশ্যই গরম তেলটায় রাখতে হবে। এভাবে করে সব নাস্তাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু আপনারা এই নাস্তাটি শুধুমাত্র একটি ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়েই তৈরি করতে পারছেন। বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে, এই নাস্তাটা রেডি করতে কিন্তু 10 মিনিটের একেবারেই সময় লাগবে না। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেলে নাস্তাগুলো তুলে নিতে হবে। এই দেখুন আমি তুলে নিয়েছি এবং নরম তুলতুলে একটি নাস্তাতে পরিণত হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।